رب هب لي من الصالحين হে আমার প্রতিপালক, আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সন্তান লাভের জন্য পবিত্র কুরআনে বর্ণিত মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিশেষ দোয়া সম্পর্কে। আসুন শুরু করি পবিত্র বাণী দ্বারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মহান আল্লাহ পাকের এক প্রিয় নবী। তিনি দীর্ঘ সময় সন্তানহীন ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং তাওয়াক্কুলের সাথে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। আল্লাহ তাআলা কুরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এভাবে বর্ণনা করেন। সূরা সফফাতের ১০০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার প্রতিপালক, আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। এই আয়াতটি ছোট অথচ এর গভীর আমাদেরকে অনেক কিছু শেখায়। সন্তান চাওয়ার সময় কেবল সন্তান নয়, বরং সৎ নেককার সন্তান চাওয়া উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র সন্তান চাননি, তিনি এমন সন্তান চেয়েছিলেন যে আল্লাহর আদেশ মেনে চলবে। আল্লাহ তাআলা আরও বলেন সূরা ইব্রাহিমের ৪০ নং আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী করে দিন। হে আমার প্রতিপালক, আমাদের দোয়া কবুল করুন। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে দ্বীনের প্রতি অটল অবিচল থাকার জন্য দোয়া করেন। আমরা যারা সন্তান লাভের আশা করি, আমাদের উচিত একইভাবে দোয়া করা, যেন সন্তান ঈমানদার হয়, নামাজি হয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মূল, অথবা দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফের হাদিস ৩৩৭০ নম্বর হাদিস। সন্তান লাভের জন্য পবিত্র কোরআনে বর্ণিত আরও সুন্দর একটি দোয়া রয়েছে। সূরা ফুরকানের ৭৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্ত্রীদের ও সন্তানদের আমাদের নয়ন শীতলতার কারণ বানান এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ নেতা বানান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি সন্তান চাওয়ার সাথে সাথে এভাবে আল্লাহর কাছে সৎ ও নেককার সন্তান চেয়ে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। মনে রাখবেন, আল্লাহর দরবারে দোয়া কখনোই বৃথা যায় না। হয় আল্লাহ সাথে সাথে কবুল করেন, নয়তো উত্তম সময়ের জন্য অপেক্ষা করেন। তাই আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্তান লাভের জন্য মন খুলে আন্তরিকতার সাথে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার নেককার সন্তান দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষের দিনের আলো। লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করে এই ইলমকে ছড়িয়ে দিন। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া আমলে নিয়ে জীবনের প্রতিটি বিপদ থেকে মুক্তি দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।